তোমরা যারা মাশরুম খেতে ভালোবাসো তাদের জন্য আজ আমি নিয়ে চলে এসেছি একটা দারুণ মাশরুম দিয়েই স্ন্যাক্স রেসিপি, যেটা খুব চটজলদি তৈরি হয়ে যায় আর খেতে হয় কিন্তু অপূর্ব। বাড়িতে কোনো নিরামিষ দিনে গেস্ট চলে আসলে এই রেসিপিটা কিন্তু তোমরা ইজিলি বানিয়ে দিতে পারবে। তাহলে চলো রেসিপিটা শুরু করে ফেলি। আর আমি সুস্মিতা তোমাদেরকে আমার চ্যানেল ইয়ামিটস বাংলাতে স্বাগত জানাই। এই রেসিপিটার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি প্রায় 15টা মতো বাটন মাশরুম। এবার একটা করে মাশরুম নিয়ে প্রথমে মাশরুমটার পিছনের এই ডান্টিটাকে আমাদের ভেঙে নিতে হবে। তারপর মাশরুমের উপরের যে একটা পাতলা লেয়ার থাকে সেইটাকে আমি হালকা হাতে ছাড়িয়ে নেব। সমস্ত মাশরুমগুলোরই উপরের এই পাতলা লেয়ারটা ছাড়ানো হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেবো কিছুটা পরিমাণ জল। তারপর জল দিয়ে আমাদের মাশরুমটাকে ভালো মতো ধুয়ে নিতে হবে। এবার আমি অন্যদিকে একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি প্রায় হাফ কাপ পরিমাণ কুচনো সুইট কর্ন। সুইট কর্নটাকে বাটির মধ্যে দেওয়ার পর দুখানা প্রসেস চিজ কিউবকে গ্রেটারের সাহায্যে এইভাবে গ্রেট করে ওর মধ্যে আমি দিয়ে দেব। আর দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন, হাফ চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো, 1 চামচ পরিমাণ মিক্সড হার্বস, আর দিয়ে দেব হাফ চামচ পরিমাণ চিলি ফ্লেক্স। এবার আমাদের সমস্ত কিছুকে ভালো মতো একসাথে মেখে নিতে হবে। তোমরা দেখো আমাদের সুইট কর্নটার সাথে সমস্ত কিছু ভালো মতো কিন্তু মেশানো হয়ে গেছে। এবার এই যে মিক্সচারটা আমাদের তৈরি হলো সেটাকে আমাদের একটা করে মাশরুম নিয়ে তার ভেতরের যে হোলটা তার মধ্যে আমাদের এইভাবে চেপে চেপে এর মধ্যে ঢুকিয়ে দিতে হবে। তোমরা দেখো আমাদের একটা করে মাশরুম কিন্তু ভালো মতো স্টাফ করা হয়ে গেছে। এবার একটা প্লেটে সরিয়ে রেখে আমি বাকি মাশরুমগুলোকেও একইভাবে স্টাফ করে নেব। তারপর আমি এটাকে সরিয়ে রেখে অন্যদিকে একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি হাফ কাপ পরিমাণ ময়দা, আর তার মধ্যে দিয়ে দেব হাফ চামচ পরিমাণ নুন, হাফ চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো, হাফ চামচ পরিমাণ চিলি ফ্লেক্স আর হাফ চামচ পরিমাণ মিক্সড হার্বস। এবার প্রথমে সমস্ত ড্রাই ইনগ্রেডিয়েন্টসগুলোকে আমাদের ভালো মতো মিশিয়ে নিতে হবে। তারপর আমি এর মধ্যে অল্প অল্প করে জল দিয়ে একটা থিক ব্যাটার বানিয়ে নেব। তোমরা দেখো আমাদের ময়দাটার কিন্তু একটা থিক ব্যাটার তৈরি হয়ে গেছে। এর কনসিস্টেন্সিটা ঠিক এরকম হয়েছে। আর আমি অন্যদিকে নিয়ে নিয়েছি প্রায় 1 কাপ পরিমাণ প্যানকো ব্রেড ক্রাম্বস। এবার একটা করে স্টাফড মাশরুম নিয়ে সেটাকে আমাদের প্রথমে ময়দার ওই থিক ব্যাটারটার মধ্যে ভালো করে দিয়ে কোট করে নিতে হবে। ভালো মতো ময়দা দিয়ে মাশরুমটা কোট করা হয়ে গেলে হালকা হাতে আমি এটাকে নিয়ে দিয়ে দেব ব্রেড ক্রাম্বসের মধ্যে। তারপর ব্রেড ক্রাম্বস দিয়েও আমাদের এটাকে চারদিক দিয়ে ভালো মতো কোট করে নিতে হবে। একটা করে মাশরুম কোট করা হয়ে গেলে এক্সট্রা ব্রেড ক্রাম্বসগুলোকে ঝেড়ে দিয়ে আমি এটাকে একটা অন্য পাত্রে রেখে দেব। তারপর ঠিক একই পদ্ধতিতে আমি বাকি মাশরুমগুলোকেও ভালো মতো কোট করে নেব। তোমরা দেখো আমাদের সমস্ত মাশরুমগুলোই কিন্তু ভালো মতো কোট করা হয়ে গেছে। এবার এগুলোকে ডিপ ফ্রাই করবার জন্য অন্যদিকে আমি গ্যাস জ্বালিয়ে একটা কড়াইতে কিছুটা পরিমাণ সাদা তেল গরম বসিয়ে দিয়েছিলাম। তেলটা ভালো মতো গরম হলেই আমি এর মধ্যে একটা করে মাশরুম ছেড়ে দেব। তারপর আমাদের এটাকে মিডিয়াম ফ্লেমে ভেজে নিতে হবে যতক্ষণ না এটা গোল্ডেন ব্রাউন কালার হচ্ছে। তোমরা দেখো বেশ কিছুক্ষণ ধরে মিডিয়াম ফ্লেমে ভাজার পর আমাদের মাশরুমগুলো কিন্তু ক্রিস্পি আর গোল্ডেন ব্রাউন কালার হয়ে গেছে। এবার আমি এগুলোকে তেল থেকে তুলে একটা অন্য পাত্রে নামিয়ে নেব। তারপর ঠিক একই পদ্ধতিতেই আমি বাকি মাশরুমগুলোকেও ভেজে নেব। তোমরা দেখো একে একে আমাদের সমস্ত মাশরুমগুলোই কিন্তু ভাজা হয়ে গেছে। ব্যাস তৈরি হয়ে গেল আমাদের স্টাফড মাশরুম ফ্রাইয়ের এই দুর্দান্ত রেসিপিটা। এবার শুধু মেয়োনিজ কিংবা টমেটো কেচাপের সাথে গরম গরম সার্ভ করার অপেক্ষা। তাহলে তোমরা যারা মাশরুম খেতে ভালোবাসো তারা এই রেসিপিটা একবার অবশ্যই ট্রাই করে দেখো। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। রেসিপিটা ভালো লেগে থাকলে একটা লাইক অবশ্যই করে দিও। আর এরকম দারুণ দারুণ রেসিপি আমার কাছ থেকে আরও পেতে হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। আজ তাহলে এই পর্যন্তই। আমি আবার চলে আসবো তোমাদের কাছে নতুন কোনো রেসিপি নিয়ে।